ওর গায়ে হাত দিয়েছিল রাত্রেবেলা, মানে ওর টিপাটিপি করছিল শরীর, পরে সে টের পেয়ে যায়, পরে সে আর মানে অন্য কিছু করে নাই। এরপরে ওর ছেলেরই একই কায়দা, ওর গায়ে হাত দিয়েছিল, কাপড় খুলতেছে, প্যান্টও খোলার চেষ্টা করছে। জি জি, বিষয়টা আমি বসছিলাম হোস্টেল কমিটি এবং আমার অভিভাবক সদস্য ওনাদের সহ, এবং ভিকটিম যারা আছেন তাদের দুইজন অভিভাবক, একটা ছেলের নানা আছে, বাবা মনে হয় বিদেশ থাকে, আর একটা ছেলের মামা। হ্যাঁ, ওরা আসছিল, এসে মানে ওদের সাক্ষাৎকার নিয়েছি। নেওয়ার পরে একটা ছেলে ভর্তি হয়েছে 1 সপ্তাহ আগে ভিকটিম, আর একটা ছেলে ভর্তি হয়েছে 2 মাস আগে। তো 1 মাস আর 2 মাস আগে যে ছেলেটা ভর্তি হয়েছে সে ছেলেটা 1 মাস আগে নাকি একটা ছেলে 9-এর ওর গায়ে হাত দিয়েছিল রাত্রেবেলা, মানে ওর টিপাটিপি করছিল শরীর, পরে সে টের পেয়ে যায়, পরে সে আর মানে অন্য কিছু করে নাই। এরপর 1 সপ্তাহ আগে আবার তার গায়ে হাত দিতে 2-3 বার, আমাদের কাছে সে জানায়নি। কেন আমাকে জানাইলে না, আমাদেরকে চতুর্থী বলতে সে নাকি হুমকি দিয়েছে, তুমি যদি হুজুরের কাছে বলো তো তোমাকে মার দেবো, এরকম। ওই ছেলে কিছু বলে নাই। আর 1 সপ্তাহ আগে যে ছেলেটা, সেটা আর একটা ছেলে, মানে দুইটাই 9-এর ছেলে আর দুইটা হচ্ছে 4-এর ছেলে। ভিকটিমও দুইটা 4-এর ছেলে, আর যে অপরাধী দুইজন সে হলো 9-এর ছেলে, দুইটাই। এরপরে ওর ছেলেরই একই কায়দা, ওর গায়ে হাত দিয়েছিল, কাপড় খুলতেছে, প্যান্টও খোলার চেষ্টা করছে, কিন্তু অন্য কোনো কিছু তারা স্বীকার করে নাই বা সেই জাতীয় কিছু হয়েছে বলে আমার মনে হয় নাই। তারপরে আমরা এটা সিরিয়াস নিয়েছি, সাথে সাথে আমরা ওই ছেলেকে আমরা বহিষ্কার করেছি, এবং অভিভাবকরা অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও যারা অপরাধী তাদেরও অভিভাবক আসছে, একজন ফোন করছে, আরেকজনের সরাসরি হাজির হচ্ছে, মা আসছে, অনেক রিকোয়েস্ট রাখি নাই, অলরেডি অভিভাবকের কাছে আমরা সুপর্দ করে ওদেরকে দিয়ে দিচ্ছি। আর ভিকটিমের ভিতরে একজন নিয়ে গেল, ওর নানা বলছে যে পরবর্তীতে যদি হয় আমরা আবার পাঠাবো, এখন আপাতত নিয়ে যাচ্ছি। আর আরেকটা যে ছিল ভিকটিম, তার মামাকে বললাম যে আপনিও আপাতত নিয়ে যান, যেহেতু পরিবেশটা একটু অন্যরকম হচ্ছে, আপাতত আমরাই বইলে পাঠিয়ে দিচ্ছি, আপনি বাড়িতে 2 দিন রাখেন, পরে শনিবারে পাঠিয়ে দেন, এরকম বলছি। এই হলো সর্বশেষ পরিস্থিতি, আপনাকে বললাম আমি। যে 2 স্টুডেন্টকে আপনারা বহিষ্কার করেছেন তাদের নাম দুটো একটু বলবেন। ওদের নাম হলো মাসুম বিল্লাহ আছে একটা, মাসুম বিল্লাহ, আর হলো তানভীর হোসেন। এরা দুটোই 9-এর স্টুডেন্ট। জি জি। এখন হোস্টেল থেকে তো বহিষ্কার, এখন আর যদি মাদ্রাসার বহিষ্কার বলেন সেটা তো সময় সাপেক্ষ লাগবে, তো লিখতে হবে, এ করা লাগবে। হোস্টেল থেকে বহিষ্কার বলতো, আর 9-এর রেজিস্ট্রেশন আছে তো, মানে ওদের ছাত্র জীবন হয়তো শেষ হয়ে যাবে সেভাবে করলে, এখন সেইটা মানে অফিসিয়ালি পরেই করতে হবে আর কি। ম্যানেজার ছাত্র অভিভাবক সদস্য ছিল, ছাত্র অভিভাবক সদস্য বেল্টু মুকাদ্দেস বেল্টু ছিল, হোস্টেলের কমিটির সদস্য এবং ছাত্র অভিভাবক সদস্য, আর হোস্টেল কমিটি ছিল। শুনেন, আমি আপনার সাহেব, বিষয় হলো যে আমার মনে হয় যে পরবর্তী আজ রিপোর্টটা দেন, অনেক বড় প্রতিষ্ঠান তো, আমি একজন পিএইচডি হোল্ডার, আপনারা জানেন কিনা আমি জানি না। আমি একটু গবেষণার কাজ করি, নতুন প্রিন্সিপাল হয়েছে আমি, আমার মানে প্রতিষ্ঠানে কিন্তু সুনাম না, আমি আজকে প্রিন্সিপাল আছে কালকে থাকবো না, কিন্তু আপনার এলাকার প্রতিষ্ঠান যাতে কোনো সুনাম ক্ষণ্য না হয়। চুয়াডাঙ্গা মেহেরপুরের ভিতরে সবচেয়ে বড় প্রতিষ্ঠান এটা, আপনি হয়তো জানেন। সেই বিষয়ে আমার ডিপি সভাপতি, আমার ডিভিশনাল সভাপতি, সবকিছু মিলে পত্রিকাটা মনে একটু যদি মাইনাস করা যায় ভালো হয় আর কি, দেখেন।